আপনি কি কখনো ভেবেছেন 1,00,000 টনের একটা বিশাল যুদ্ধজাহাজ যেটা ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার গতিতে ছুটছে সেটা হঠাৎ করে থামে কিভাবে? গাড়ির মতো ব্রেক নেই, ট্রেনের মতো ব্রেক নেই, এমনকি মাঝ সমুদ্রে নোঙর ফেলার সুযোগও নেই। তাহলে কিভাবে থামে এই দানব? আজকের এই ভিডিওতে আপনি জানতে যাচ্ছেন এমন একটা বাস্তব বিজ্ঞান যেটা একবার বুঝলে আপনার দৃষ্টিভঙ্গি পুরো বদলে যাবে। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস, যেখানে আমরা জটিল বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করি। ভাবুন, আপনি দাঁড়িয়ে আছেন একটি বিশাল ডেকের উপর, আর নিচে চলছে পৃথিবীর অন্যতম বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরি আর ফোর্ড। এই জাহাজের ওজন 1,00,000 টনেরও বেশি। এর মানে হলো এটা শুধু একটা জাহাজ না, একটা চলন্ত শহর। এই জাহাজ যখন 30 নট গতিতে চলে তখন এর মোমেন্টাম এমন পর্যায়ে পৌঁছে যায় যেটা থামাতে কোনো যান্ত্রিক ব্রেক কখনোই যথেষ্ট না। ফিজিক্সই এটা হতে দিবে না। এখন আপনি একটা বিষয় খেয়াল করেন, গাড়ি থামাতে আমরা ব্রেক ব্যবহার করি, কিন্তু এই জাহাজে কোনো ব্রেক নেই। তাহলে কি আছে? উত্তরটা হলো পানি। ঠিক শুনেছেন, চারপাশের সমুদ্রই এই জাহাজের একমাত্র ব্রেক। আপনি যদি এই ধরনের অদ্ভুত কিন্তু বাস্তব তথ্য পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটা লাইক করে জানান আর কমেন্টে লিখুন ফিজিক্স রুলস। তাহলে বুঝব আপনি পুরো ভিডিও দেখছেন। এখন আসল খেলাটা শুরু। এই জাহাজে আছে 2টা নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এগুলো থেকে তৈরি হয় বিশাল পরিমাণ শক্তি, যা 4টা শ্যাফট আর 4টা বিশাল প্রোপেলার ঘোরায়। প্রতিটা প্রোপেলার প্রায় 30 টন ওজনের। এই প্রোপেলারগুলো যখন সামনে ঠেলে পানি সরায়, তখনই জাহাজ সামনে এগিয়ে যায়। কিন্তু থামার সময় কি হয় জানেন? ঠিক এই প্রোপেলারগুলোই উল্টো দিকে ঘুরতে শুরু করে। মানে আগে যেটা জাহাজকে সামনে ঠেলছিল, এখন সেটাই জাহাজকে পিছনের দিকে ঠেলে দেয়। এটাই হলো রিভার্স থ্রাস্ট। আপনারা আমার চ্যানেলের ভিডিও অনেক ভালোবাসেন, কিন্তু 99% মানুষ চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই এখনো। যদি সম্ভব হয় একটা সাবস্ক্রাইব করুন, তাতেই আমার নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দিতে স্পৃহা জাগে। এই মুহূর্তে একটা প্রশ্ন আপনার মাথায় আসতেই পারে, তাহলে কি একেবারে ফুল রিভার্স দিলেই জাহাজ থেমে যাবে? না, এখানেই সবচেয়ে বড় ভুল ধারণা। যদি খুব বেশি গতিতে হঠাৎ করে ফুল রিভার্স দেওয়া হয়, তাহলে প্রোপেলারে তৈরি হয় ক্যাভিটেশন। পানির মধ্যে বুদবুদ তৈরি হয়, আর সেই বুদবুদ ভেঙে গিয়ে প্রোপেলারের গায়ে প্রচণ্ড চাপ ফেলে। এতে প্রোপেলার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ইঞ্জিনিয়াররা ধীরে ধীরে স্পিড কমায়, তারপর রিভার্স শুরু করে। আপনি যদি এতক্ষণ পর্যন্ত দেখেন, তাহলে একটা কমেন্ট করে জানান স্টিল ওয়াচিং। এতে ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। এখন পুরো স্টপিং প্রসেসটা বুঝি ধাপে ধাপে। প্রথম ধাপ, স্পিড কমানো। ব্রিজ থেকে অর্ডার আসে রিডিউস স্পিড। তখন ইঞ্জিন রুমে স্টিম কমিয়ে দেওয়া হয়। প্রোপেলার ধীরে ধীরে ঘোরা কমায়। এই সময় জাহাজের গায়ে যে পানি লাগে, সেটাই ফ্রিকশন ড্র্যাগ তৈরি করে। এই ড্র্যাগই ধীরে ধীরে জাহাজের গতি কমাতে শুরু করে। দ্বিতীয় ধাপ, রিভার্স শুরু। যখন স্পিড নিরাপদ লেভেলে আসে, তখন প্রোপেলার উল্টো দিকে ঘুরতে শুরু করে। এখন প্রোপেলার পানি সামনে ঠেলছে, আর সেই রিঅ্যাকশন ফোর্স জাহাজকে থামাতে সাহায্য করছে। তৃতীয় ধাপ, কম্বাইন্ড ইফেক্ট। এখন 2টা জিনিস একসাথে কাজ করে। একটা হলো হাল ড্র্যাগ, আরেকটা হলো রিভার্স থ্রাস্ট। এই 2টার সম্মিলিত শক্তি জাহাজকে ধীরে ধীরে থামায়। কিন্তু এখানে একটা বড় ব্যাপার আছে। স্পিড যত কমে, ড্র্যাগ তত কমে। মানে শেষের 10 থেকে 5 নট স্পিড কমাতে সবচেয়ে বেশি সময় লাগে। আপনি কি জানেন, এই পুরো স্টপিং প্রসেসে জাহাজ প্রায় 3 থেকে 4 কিলোমিটার পথ চলে যায়, আর সময় লাগে 10 থেকে 15 মিনিট। ভাবুন, আপনি ব্রেক চাপলেন আর গাড়ি 4 কিলোমিটার গিয়ে থামল। এটাই হচ্ছে 1,00,000 টনের বাস্তবতা। এখন একটা মিথ ভেঙে দিই। অনেকে মনে করে জরুরি হলে নোঙর ফেললেই জাহাজ থেমে যাবে। এটা সম্পূর্ণ ভুল। উচ্চ গতিতে নোঙর ফেললে
নোঙর, চেইন, এমনকি জাহাজের সামনের অংশ পর্যন্ত ভেঙে যেতে পারে। নোঙর শুধু তখনই ব্যবহার হয় যখন জাহাজ প্রায় থেমে গেছে। আরেকটা বড় ভুল ধারণা হলো নিউক্লিয়ার পাওয়ার থাকলে জাহাজ দ্রুত থামতে পারবে। বাস্তবতা হলো পাওয়ার না, মাস এখানে আসল ফ্যাক্টর। জাহাজ যত বড়, থামতে তত বেশি সময় লাগবে। আপনি যদি এতক্ষণে নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরও জানাতে পারেন, কারণ এই তথ্যগুলো খুব কম মানুষই জানে। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। যখন জাহাজ পুরো থেমে যায়, তখন কি হয়? সব কাইনেটিক এনার্জি পানিতে চলে যায়। জাহাজের পেছনে যে বিশাল ঢেউ আর অস্থির পানি দেখা যায়, সেটাই প্রমাণ এই বিশাল শক্তি সমুদ্রে ছড়িয়ে গেছে। এই পুরো সিস্টেমে কোনো ব্রেক নেই, কোনো ম্যাজিক নেই, আছে শুধু ফিজিক্স। শেষে একটা জিনিস মনে রাখবেন, এই ধরনের বিশাল জাহাজ কখনোই হঠাৎ করে থামে না। সবকিছু আগেই পরিকল্পনা করা থাকে। বন্দর এলাকায় ঢোকার আগে হিসাব করে নেওয়া হয় কত দূর আগে স্পিড কমাতে হবে, কারণ এখানে ভুল করার সুযোগ নেই। আপনি কি মনে করেন ভবিষ্যতে এমন কোনো প্রযুক্তি আসবে যেটা এই বিশাল জাহাজকে দ্রুত থামাতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। আপনি দেখছিলেন টেকনো এক্সপ্লেইনস। যদি এমন আরও বাস্তব আর চমকপ্রদ ভিডিও দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে।